সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার ব্যক্তিরা কর্মজীবনে কম্পিউটার বিশেষজ্ঞ হিসেবে তারা সাইবার আক্রমণ প্রতিরোধে কোম্পানির সাথে কাজ করে। ব্যক্তিগত ব্যবসার মালিকানাধীন অনেক অফিসিয়াল অথবা কর্পোরেটিভ ওয়েবসাইট রয়েছে। দুর্দান্ত প্রযুক্তিগত জ্ঞান এবং প্রতিভা সহ একজন বিশেষজ্ঞ যিনি পণ্যগুলোর স্ট্রেংথ এবং উইকনেসগুলো শনাক্ত করতে এবং ভালোভাবে বোঝার ক্ষমতা রাখে, তিনি একজন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার। যেই পরিমাণে আজকাল সাইবার ক্রাইম বেড়েই চলেছে, সেই অনুসারে প্রত্যেক বিজনেস অর্গানাইজেশন এবং গভর্নমেন্ট এজেন্সিদের ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন পড়তে শুরু হয়েছে এবং এখন অনেক অর্গানাইজেশনরা এটি বুঝে গেছে যে তাদের সিস্টেম এবং ডেটাকে প্রোটেক্ট করার জন্য তাদের ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন পড়বে। এছাড়াও সাইবার অ্যাটাকের কোনো ফিক্সড প্যাটার্ন অথবা টাইপ থাকে না যেটিকে সহজে চেনা যাবে, কিন্তু এগুলো শনাক্ত করার আলাদা কিছু নাম রয়েছে, যেমন ম্যালওয়্যার, ফিশিং, এসকিউএল ইনজেকশন অ্যাটাক, ক্রস সাইট স্ক্রিপ্টিং এবং বোটনেটস। তাই এমন অবস্থায় সিচুয়েশন অনেক টাফ হয়ে যায়। আর এটি তো আপনাদের জানাই আছে যে কোনো সিস্টেম, প্রসেস, ওয়েবসাইট আর ডিভাইস হ্যাক করা সম্ভব। এর জন্য ইথিক্যাল হ্যাকারের ডিমান্ড দিন দিন বেড়েই যাচ্ছে। এমতো অবস্থায় আপনি যদি এই ধরনের দক্ষতার প্রতি আগ্রহী হন এবং ইথিক্যাল হ্যাকিংয়ে ক্যারিয়ার গড়তে চান, তাহলে এটি একটি উপযুক্ত সিদ্ধান্ত। এবং সেই অবস্থানে পৌঁছানোর উপায় এবং প্রক্রিয়া আমরা এই ভিডিওতে আপনাকে বলবই, তাই ভিডিওটি শেষ অবধি নিশ্চয়ই দেখবেন। ইথিক্যাল হ্যাকিং ইনফরমেশন সিকিউরিটির একটি প্রোঅ্যাক্টিভ ফর্ম, পেনিট্রেশন টেস্টিং বলা হয়ে থাকে এটিকে। ব্যবসা এবং অর্গানাইজেশন তাদের নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশনস এবং অন্যান্য কম্পিউটার সিস্টেমগুলোকে ইমপ্রুভ করার জন্য ইথিক্যাল হ্যাকার হায়ার করা হয়, যাতে তাদের তথ্য চুরি না হয় এবং তাদের সঙ্গে কোনো প্রতারণা না হয়। ইথিক্যাল হ্যাকিং সাইবার টেরোরিজমের বিরুদ্ধে লড়াই করে এবং হ্যাকারদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সাহায্য করে। ইথিক্যাল হ্যাকিং এর অর্থ হলো কম্পিউটার অথবা কোনো সিস্টেমের পারমিশন নিয়ে হ্যাক করা, যারা তাদের সিস্টেম অথবা সার্ভারে থাকা উইক পয়েন্ট খুঁজে বের করে যেন সেগুলোকে ফিক্স করা যায়। এমনটা করাতে সফটওয়্যার কোম্পানির উদ্দেশ্য হলো তাদের সিস্টেম এবং ইনফরমেশনগুলোকে আনইথিক্যাল হ্যাকারদের কাছ থেকে প্রোটেক্ট করা, আর তাদের সিস্টেমগুলোকে এতটাই নিরাপত্তা দেয়া যেন ব্ল্যাক হ্যাট হ্যাকাররা এই সিস্টেমকে হ্যাকই না করতে পারে। সবার প্রথমে হ্যাকিং শব্দটি 1960 সালে সবার সামনে আসে, যখন MIT ইউনিভার্সিটির মেশিনারিজকে আরও ভালোভাবে অপারেট করার জন্য হ্যাক করা হয়। আর সেই কালে যাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে ব্যতিক্রমী স্কিলস থাকতো, তাদের জন্য হ্যাকিং প্রশংসা হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথেই টেকনিকের ব্যবহার আনএথিক্যাল কার্যকলাপে বেড়ে যায়, যার কারণে এই শব্দটি নেগেটিভ সাউন্ড করতে থাকে। এবং যাই হোক, এথিক্যাল হ্যাকিং ফেমাস তখনই হতে থাকে যখন 1970 সালে US গভর্নমেন্ট তাদের কম্পিউটার সিস্টেমকে হ্যাক করার জন্য একটি রেড টিম গঠন করে। ইথিক্যাল হ্যাকিং বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেগুলো হলো ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং, সিস্টেম হ্যাকিং, ওয়েব সার্ভার হ্যাকিং, হ্যাকিং ওয়্যারলেস নেটওয়ার্কস এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আর ইথিক্যাল হ্যাকিং একটি প্রসেসের মাধ্যমে সম্পন্ন হয়, যার মধ্যে 6টি স্টেপ থাকে, যার মধ্যে প্রথমটি হলো রিকগনিশনস, স্ক্যানিং, গেমিং অ্যাক্সেস, মেইনটেনিং অ্যাক্সেস, ক্লিয়ারিং ট্র্যাকস, রিপোর্টিং। এছাড়া ইথিক্যাল হ্যাকিং এর সময়ও কিছু বিষয়ের উপর খেয়াল রাখা জরুরি, যেমন হ্যাকিং এর আগে প্রপার অ্যাপ্রুভাল নেয়া, ইথিক্যাল হ্যাকিং এর সময় কোম্পানিকে সকল ত্রুটিগুলোর রিপোর্ট দেয়া এবং সেই ত্রুটিগুলো দূর করার জন্য পরামর্শ করাও অন্তর্ভুক্ত। এর সাথে সাথে ডাটা সেন্সিবিলিটিকে রেসপেক্ট করাও ইথিক্যাল হ্যাকিং এ খুবই গুরুত্বপূর্ণ। ইথিক্যাল হ্যাকিং এ এত কিছু জানার পর আসুন ভিডিওতে কিছুটা আগানো যাক আর হ্যাকারের ব্যাপারে জানা যাক। হ্যাকারদের প্রধানত 3 টাইপের হয়ে থাকে: ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার। আসুন তাদের ব্যাপারে আমরা 1 বাই 1 ডিটেইলে জেনে নেই। নাম্বার 1, ব্ল্যাক হ্যাট হ্যাকার। এটি এমন একজন ব্যক্তি যিনি অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো সিস্টেম অথবা নেটওয়ার্কে কোনো পারমিশন ছাড়া আনঅথরাইজড ভাবে এন্ট্রি নেয় আর সিস্টেম সিকিউরিটিকে ড্যামেজ করে ফেলে, এবং এমন করার পেছনে তার উদ্দেশ্য প্রায় পাসওয়ার্ড, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, পার্সোনাল ডেটা চুরি করা হয়ে থাকে। 2 নম্বরে আছে গ্রে হ্যাট হ্যাকার। গ্রে হ্যাট হ্যাকারও ব্ল্যাক হ্যাটদের মতোই সিস্টেমকে হ্যাক করে, কিন্তু তাদের কোনো অসৎ উদ্দেশ্য থাকে না। তারা সিস্টেমকে হ্যাক করে সকল লুপহোলস এবং ভালনারেবিলিটিস এর ব্যাপারে ইন্টেলিজেন্স এজেন্সিস এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিসদের বলে দেয়। তাদের কাজ সাধারণত কম্পিউটার সিস্টেমগুলোকে হ্যাক করে সেগুলোর মধ্যে বিদ্যমান দুর্বলতাগুলোকে খুঁজে বের করা এবং সেগুলোর ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেটরদের ইনফর্ম করা। এখন কথা বলা যাক নম্বর 3, হোয়াইট হ্যাট হ্যাকার নিয়ে।
তারা বিভিন্ন কোম্পানিগুলোর সাথে কাজ করে তাদের সিস্টেমের সিকিউরিটিকে স্ট্রং রাখেন। আর এ সকল হ্যাকারদের ইথিক্যাল হ্যাকার্স বলা হয়ে থাকে। তো চলুন এদের ব্যাপারে আরও বিস্তারিত জানি। ইথিক্যাল হ্যাকাররা অর্গানাইজেশন, বিজনেস, মিলিটারি এবং গভর্নমেন্টের সাথে কাজ করেন আর তাদের নেটওয়ার্ক সিকিউরিটিতে বিদ্যমান উইক পয়েন্ট এবং বিভিন্ন বাগগুলোকে নিয়ে কাজ করে। তারা ইথিক্যাল হ্যাকিং টুলস, টেকনিক এবং মেথোডোলজিস্টে স্পেশালাইজ হয়ে থাকেন যেন যে কোনো অর্গানাইজেশনের ইনফরমেশন সিস্টেমকে সিকিউর রাখা যায়। তাদের মাধ্যমে এমন সিস্টেম তৈরি করা হয় যেটিকে হ্যাকাররা অ্যাটাক করতে পারে না। তাদের সাহায্য নিয়ে কম্পিউটার সিস্টেম এবং নেটওয়ার্কে থাকা ওপেন হোলস শনাক্ত করা হয় আর সেটিকে ক্লোজ করা হয়। বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানি যেমন ফেসবুক, মাইক্রোসফট, গুগল, তাদের কাছে হোয়াইট হ্যাট হ্যাকার্স থাকে। ইথিক্যাল হ্যাকারের কাছে হ্যাকিংয়ের সকল প্রশ্নের উত্তর থাকে। যেমন ধরুন, একজন অ্যাটাকার সিস্টেমের কোন দুর্বলতাকে দেখে, হ্যাকার কি ধরনের ইনফরমেশন পর্যন্ত সবার প্রথমে পৌঁছাতে চায়, একজন হ্যাকার এই সকল ইনফরমেশন দিয়ে কি করে, আর উইক পয়েন্টগুলোকে ফিক্স করার বেস্ট উপায় কোনটি। ইথিক্যাল হ্যাকার্স সাধারণত যে সকল মোস্ট কমন ভালনারেবিলিটিগুলো ডিসকভার করে সেগুলো হলো ইনজেকশন অ্যাটাক, সেন্সিটিভ ডেটা এক্সপোজার, ব্রোকেন অথেন্টিকেশন, সিকিউরিটি মিসকনফিগারেশন, ইউজ অফ কম্পোনেন্টস উইথ নোন ভালনারেবিলিটিস। তো ইথিক্যাল হ্যাকারের ব্যাপারে সকল জানার পর যদি আপনি ইথিক্যাল হ্যাকার হতে চান তবে সবার প্রথমে এটি জেনে নিন যে এর জন্য আপনার সঠিক শিক্ষা এবং জ্ঞানের প্রয়োজন হবে। তাই সঠিক নির্দেশনা এবং অনুমোদন ছাড়াই হ্যাকিং করার চেষ্টা করবেন না, কারণ পারমিশন ছাড়া কোনো সিস্টেমকে হ্যাক করা অবৈধ মানা হয় এবং আনইথিক্যাল হ্যাকিং এবং এমনই সাইবার ক্রাইমের জন্য দোষী প্রমাণিত ব্যক্তিকে কয়েক বছরের জন্য জেল হতে পারে। এর জন্য ইথিক্যাল হ্যাকার হবার প্রসেসগুলো সম্পূর্ণ ফলো করুন এবং তারপর আপনি ইথিক্যাল হ্যাকার হিসেবে কাজ করুন। এছাড়াও আপনার কাছে টেকনিক্যাল স্কিলস থাকাও জরুরি, যেমন নেটওয়ার্ক সিকিউরিটির জন্য এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের ওয়ার্কিং নলেজ, মাইক্রোসফট এবং লিনাক্স সার্ভার্স, সিসকো নেটওয়ার্ক সুইচেস, ভিজুয়ালাইজেশন এবং লেটেস্ট পেনেট্রেশন সফটওয়্যারের ওয়ার্কিং নলেজ। যদি স্যালারির কথা বলা হয় তবে একজন ফ্রেশার ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনি 10 লাখ পার এনাম এক্সপেক্ট করতে পারেন। আর হায়ার একাডেমিক কোয়ালিফিকেশন এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স আপনাকে 30 লাখ বছরে পেতে পারেন। এর মানে আপনি আপনার ফিল্ডে এক্সপার্ট হন এবং আপনার স্যালারি প্যাকেজ আপনা আপনি ইনক্রিজ হতে থাকবে। তো বন্ধুরা, ইথিক্যাল হ্যাকারের জব অনেক চ্যালেঞ্জিং হয়ে থাকে, কিন্তু আপনার ইন্টারেস্ট এবং এই জবের হাই ডিমান্ড আপনাকে তেমন চ্যালেঞ্জ নেওয়ার জন্য উৎসাহিত করবেই করবে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।